আল্লাহ তাআলার সাথে আমার শিষ্টাচার, আমাদের শিষ্টাচার কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে তিনি আমাদেরকে নিয়ন্ত্রণহীনভাবে রেখে দেননি, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেননি, বরং তিনি আমাদের সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ কোনো কথা বলে না, মানুষ এমন কোনো বাক্য উচ্চারণ করে না, এমন কোনো শব্দ মুখ থেকে প্রয়োগ করে না, প্রত্যেকটি কথারই আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করার জন্য, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, সেগুলোকে মুরাকিব করার জন্য, সেগুলোকে ক্যামেরা বন্দী করার জন্য একজন সার্বক্ষণিক ব্যক্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আমাদের মুখের প্রত্যেকটি শব্দ, আমাদের জীবনের প্রত্যেকটি দৃষ্টি, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন, তার সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করছেন ফেরেশতা মণ্ডলের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা ইনফিতার এর 10 থেকে 12 নম্বর আয়াতে বলছেন, মনে রেখো, নিশ্চয় তোমাদের মাঝে কিছু হাফেদিন রয়েছে, কিছু সংরক্ষক রয়েছে, যারা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা মণ্ডলী, তারা সব সময় তারা লিখতেছে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যে কাজগুলো সংগঠিত করছো সেগুলো তারা জানছে এবং সেগুলো তারা নোট করে রাখছে। এই জন্য মনে রাখতে হবে, আমরা আমাদের জীবনে যে মুহূর্তটি, যে কথাটি, যে উক্তিটি আমার মুখ দিয়ে বের করছি, আমার এমন কোনো উক্তি নেই যা আল্লাহ তাআলার কাছে নিয়ন্ত্রিত নয়, যা আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত নয়। এই জন্য সর্ব অবস্থায় মুরাকাবাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে আমাদের সংরক্ষক হিসেবে মেনেই আমাদের পৃথিবীতে জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদের সর্বদাই সাথে রয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদে বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই রয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সব সময় সর্বাবস্থায় পর্যবেক্ষণ করছেন, এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আল আদাবু মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার রক্ষা করে চলাই হচ্ছে হুসনুস সুহবাতে মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণ বজায় রেখে চলা। কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে সুন্দর আচরণ বজায় রেখে চলতে পারি, তার কয়েকটি পয়েন্টের অন্যতম পয়েন্ট হচ্ছে ইখলাসুত তাওহীদ লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কওলান ওয়া ইতিকাদান ওয়া ফি'লা। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে তাওহীদ দিয়েছেন, আল্লাহ তাআলার একাত্মবাদের জন্য আমাদেরকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইউহিদুন, আমার একাত্মবাদ বর্ণনা করার জন্য যেহেতু পৃথিবীতে প্রেরণ করেছি। তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছি। সেহেতু এই তাওহীদগুলোকে, এই আল্লাহ তাআলার একত্ববাদগুলোকে আল্লাহর জন্য কি করতে হবে? আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য একনিষ্ঠ করতে হবে। এই তাওহীদের আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য একনিষ্ঠ বাস্তবায়ন করতে হবে। তাওহীদকে আমাদের জীবনে সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। কওলান, মুক্তির মাধ্যমে, ওয়া ফি'লান ওয়া ইতিকাদান, কথা, কর্মে এবং বিশ্বাসে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার, আল্লাহ তাআলার সাথে যে আদব আমাদের রক্ষা করে চলার প্রয়োজন, তার অন্যতম আদবটি আমরা রক্ষা করে চলতে পারবো। আল্লাহ তাআলার সাথে যদি তাওহীদকে প্রতিষ্ঠিত করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার আদবকে, আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার রক্ষা করে চলতে পারবো। পক্ষান্তরে আল্লাহ তাআলার সাথে যদি শিরকিয়াতে জড়িত হয়ে যাই, আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে যদি অংশীদার সাব্যস্ত করে বসি, তাহলে আমাদের আল্লাহ তাআলার সাথে সবচাইতে খারাপ, নিকৃষ্ট আচরণ আমরা আল্লাহ তাআলার সাথে পরিদর্শন করলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাওহীদের পরিপন্থী যেটি, তাওহীদের বিপরীত যেটি, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, সেটি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যদি আমরা আমাদের দ্বারা শিরক পতিত হয়ে যাই, তাওহীদের পরিপন্থী আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে যে আদব রক্ষা করে চলা দরকার, সে আদবটাকে সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট আদব প্রদর্শন করলাম। এই আদবের কারণে আল্লাহ তাআলার সকল নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে। আল্লাহ
তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ রয়েছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আমাদের সকলের উচিত হবে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় যেহেতু আমাদের সাথে রয়েছেন, আমরা কোনো অবস্থায় যেন আল্লাহ তাআলার অংশীদারিত্ব সাব্যস্ত না করি। বিশেষ করে তাওহীদ উলুহিয়্যার ক্ষেত্রে, বান্দার ইবাদতের ক্ষেত্রে, বান্দার কর্মের ক্ষেত্রে যেন কোনো সময় আমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে না চলি।